এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। গানটাতেই রয়েছে, আর আমরা এই ফেমাস গানটা সবাই শুনেছি, আর ঠিক সেইভাবেই আজকে এরকমই একটা পথ দিয়ে যেতে যেতে আমার গানটা খুব মনে পড়ে গেল। মানে এত সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছি আর এই গানটা মনে পড়বে না, এটা তো হতেই পারে না। যদিও পথের কোনো শেষ নেই, পথের কোনো মানে সীমানা নেই, আমাদেরই মাঝখানে থেমে যেতে হয়। সেরকমই আমরা দেখো আজকে সবাই বেরিয়ে পড়েছি সবজি কিনবো, বাড়িতে সবজি একদমই নেই। তো সবজি কিনতে যাচ্ছিলাম, এবং গ্রামের রাস্তা ঠিক এরকমই হয়, চারিদিকে শুধু মাঠ আর মাঠ দেখতে পাবে এবং প্রাকৃতিক সৌন্দর্য। তো সেরকম একটা সৌন্দর্যের মধ্যে দিয়ে আমরা চলে গেছি সবজি কিনতে। অনেক সবজি, গরমকালেও এত সবজি ভাবাই যায় না। যাই হোক, প্রচুর সবজি নিয়ে নিয়েছি, একদম প্রায় 20 দিনের সবজি আমার নেওয়া হয়ে গেছে। চলো সবজি নিয়ে বাড়ি ফিরতে ফিরতে অন্ধকার হয়ে গেছিলো। তো সামনেই একটা চপের দোকান পড়েছিল, এবং এই চপের দোকানের চপটা খুবই টেস্টি হয়। তো সেখান থেকে আমরা চপ বানিয়ে চপ নিয়ে তবে বাড়ি ফিরবো, কারণ চপ শেষ হয়ে গেছিলো। বেশিক্ষণ সময় হয়নি, দোকান খুলেছে, এর মধ্যে চপ শেষ। দেখো এখনও চপ ভাজা হচ্ছে, আমরা একটু ওয়েট করে চপ নিয়ে তবেই বাড়ি ফিরবো, কারণ চপটা এর দোকানে এতটাই টেস্টি, অন্য কোনো দোকান থেকে নেওয়ার কথা মাথাতেই আসে না। তো যাই হোক, আমরা চপ নিয়ে নিয়েছি, দেখো চপ ভাজা হয়ে গেছে, সাথে ফুলুরিও ছিল, সেটাও নিয়ে নিয়েছি। নিয়ে এবার আমরা অন্ধকারে বাড়ি ফিরছি। গ্রামের রাস্তা অন্ধকার একদম, গ্রামে কোনো রাস্তার মোড়ে মোড়ে লাইট দেওয়া থাকে না, গ্রামের রাস্তা এরকমই হয়। এখনও পর্যন্ত গ্রামের রাস্তাঘাট এতটা উন্নত হয়নি যে একদম আলোয় আলোকিত হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ গাড়ির আলোতেই আমাদের যতটা দেখা যাচ্ছে। তো এইভাবেই আমরা বাড়ি ফিরছি, বাড়ি ফিরে সন্ধে দিতে হবে। সাথে মেয়ে টিউশন গেছে, মেয়েকে টিউশন থেকে ওখান থেকে নিতে হবে, কারণ টাইমটা প্রায় মেয়ের টিউশন ছুটি হওয়ার সময় হয়ে গেছে। তো ভাবলাম চলো মেয়েকে একবারে নিয়েই বাড়ি ফিরি। কিন্তু হয়েছে কি, বা গিয়ে দেখি মেয়ের সাইকেল পাংচার হয়ে গেছে। মেয়ে সাইকেলে করে টিউশন গেছিলো, তো বাধ্য হয়ে মেয়ের বাবা গেছে সাইকেল ছাড়াতে, আর আমি দুই মেয়েকে স্কুটি করে নিয়ে বাড়ি ঢুকলাম। দেখো আমি ঢুকে পড়েছি বাড়ি, আর সাথে নিয়ে চলে এসেছি মেয়েদের জন্য দুটো ক্যাডবেরি। বাড়িতে ছোট বাচ্চা থাকলে কিছু খালি হাতে ঢোকা তো বাড়ি সম্ভবই নয়। বাইরে যেখানেই যাও, বাড়ির মধ্যে ঢুকতে গেলে তাদের জন্য কিছু একটা নিয়ে তোমাকে ঢুকতে হবে। তো আজকে ভাবলাম এটাই নিয়ে যাই দুজনের জন্য, একজনকে তো দিলে হবে না, সাথে দুজনকেই দিতে হবে। আর সব কিছু সেরে একদম লাস্টে ডিনারে চলে গেছি। ডিনারে দেখো আমাদের মশলা মুড়ি মাখা হচ্ছে। তোমাদের আর দেখানো হয়নি, আমি রাস্তায় ঘুগনিটাও তুলে নিয়েছিলাম একটা দোকান থেকে। আর এই দেখো চপগুলো এখন একটু সাইজে কমেছে চপের, আগে কিন্তু এই চপের সাইজটা আরও অনেক বড় ছিল। আর এটা কিন্তু ফেমাস, যে সাইজের জন্যই ওই দোকানের চপটা হচ্ছে আরও ফেমাস। দেখো মশলা মুড়ি আমাদের মাখা হয়ে গেছে, আমাদের খাওয়াও হয়ে গেছে। আর খাওয়ার পর এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস দিয়ে আজকে আমাদের ডিনারটা কমপ্লিট হলো, দিনটাও শেষ হলো, ব্লগটাও শেষ হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু।